রাজবৈদ্য মশাই, খাদ্যমন্ত্রী মশাইয়ের সঙ্গে আমাদের গুরুত্বপূর্ণ কিছু আলোচনা রয়েছে। আপনি যদি অনুমতি করেন তাহলেই সে আলোচনা এখন সম্ভব। অবশ্যই, নিশ্চয়ই আলোচনা করবেন, কোনো সমস্যা নেই। তাহলে আমাকে এখন বিদায় দিন। প্রণাম। প্রণাম। মহারাজ, এবার আপনার অনুমতি নিয়ে খাদ্যমন্ত্রী মশাইকে আমি প্রশ্ন করতে চাই যে সেদিন ঠিক কি ঘটেছিল। নিশ্চুপ হয়ে থাকবেন না মন্ত্রী মশাই, যা সত্য তা সকলের সামনে প্রকাশ করুন। মহারাজ, যা ঘটে গেছে তা নিয়ে বিশেষ আলাপ আলোচনা করে কি আর কোনো লাভ আছে? এ কথা কেন বলছেন? আমরা সকলেই সত্যটা জানতে চাই। আর এই সত্যটা আপনি কেন গোপন করতে চাইছেন? দয়া করে আমাকে ভুল বুঝবেন না। আমি আমি সত্য গোপন করছি না। যা ঘটেছিল তা তা নিছকই এক দুর্ঘটনা। তাই কিন্তু সেই দুর্ঘটনার কারণ কে বা কারা, সেটাও আমাদের জানা প্রয়োজন। কি জয়দ্রথ, তোমার কি মনে হয়? হ্যাঁ, না মানে আসল সত্যিটা সকলের জানা প্রয়োজন। আপনি নির্দ্বিধায় বলুন খাদ্যমন্ত্রী মশাই, সেদিন ঠিক কি ঘটেছিল। মানে আমি কাউকে দোষারোপ করছি না, কারোর ক্ষতি হোক আমি চাই না। আমাদের রাজকুমারী খনা তীর নিশানা বিদ্ধ করার অনুশীলন করছিলেন, আর সেই তীরেই আমি আহত হয়েছি। তোমরা সবাই মন দিয়ে এই অনুশীলন করো, মনোসংযোগে যেন কোনো ব্যাঘাত না ঘটে। কি হলো, তোমরা অনুশীলন শুরু করছো না কেন? কি আশ্চর্য, তোমরা এত সময় নষ্ট কেন করছো? খনা আর মিহির বোধহয় একে অপরের লিঙ্গ বৈষম্য অনুভব করছে, তাই এই স্পর্শ ওরা কিছুতেই সহজভাবে নিতে পারছে না। এ তো এ তো ভিন্ন দৃশ্য। তাহলে কি খনা আর মিহিরের মধ্যে আর বন্ধুত্বের সম্পর্ক থাকবে না? কোনো নতুন সম্পর্কের সূত্রপাত হবে? এ কথা আমি কাকে বলবো, কাকে? সমৃদ্ধি, একমাত্র সমৃদ্ধিকে এ কথা বলা যেতে পারে।
দোহাই মহারাজ, আমি আমি আগেও বলেছি, এখনো বলছি, যা ঘটে গেছে সেটার জন্য আমি কাউকে দোষারোপ করছি না। দয়া করে দয়া করে আপনি কারোর উপর শাস্তি অর্পণ করবেন না। জয়দ্রথ, এই ঘটনাটা যখন ঘটেছিল সেই স্থানে তুমি তখন উপস্থিত ছিলে? হ্যাঁ মহারাজ। তোমার এই সম্বন্ধে আর কিছু বলার আছে? আমি শুধু একটা কথাই বলতে চাই, আমি এই ঘটনার প্রত্যক্ষদর্শী। খাদ্যমন্ত্রী মশাই যথার্থই বলেছেন, এটি নিছকই একটি দুর্ঘটনা। কিন্তু প্রধানমন্ত্রী মশাই, দুর্ঘটনা বলেই কোনো ঘটনার দায় এড়ানো যায় কি? নিশ্চয়ই, যাই ঘটুক না কেন, দেশের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী আহত হয়েছেন। হ্যাঁ, আর সেই ঘটনার দায় অবশ্যই রাজকুমারী খনার উপর বর্তায়। মন্ত্রীমশাই, মন্ত্রীমশাই এখন কেমন আছেন? উফ, কি যে দুশ্চিন্তায় ছিলাম আমরা। রাজবৈদ্য মশাই ওনাকে পরীক্ষা করেছেন, উনি এখন অনেকটাই সুস্থ। বাহ, এ তো অত্যন্ত সুসংবাদ। কিন্তু এই মারাত্মক ঘটনাটা ঘটলো কিভাবে? থাক না ওসব কথা, যা ঘটেছে তা নিয়ে বারংবার আলোচনা করে কি কোনো সুরাহা পাওয়া যাবে? আমাদের ক্ষমা করবেন, আমরা আপনাদের রাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপ করতে চাইনি। আমরা জানি নারীদের এ বিষয়ে হস্তক্ষেপ করা উচিত নয়, তবুও জানতে ইচ্ছে করছিল কিভাবে এই ঘটনা। এই ঘটনার জন্য সম্পূর্ণভাবে খনা দায়ী। খনা 3 নিশানা বিদ্ধ করার অনুশীলন করছিল, আর তাতেই খাদ্যমন্ত্রী মশাই আহত হয়েছেন। খনা? না না, এ হতে পারে না। খনা অত্যন্ত মননশীল বালিকা, সে কিভাবে কাউকে আঘাত করতে পারে? যদিও দুর্ঘটনাবশত এটা ঘটে গেছে, তবু এই ঘটনার আমি তীব্র নিন্দা করছি। আমিও নিন্দা জানাচ্ছি। এই কারণেই নারীদের হাতে অস্ত্র ধারণ মানায় না। এটা অত্যন্ত লজ্জার ঘটনা যে রাজকন্যার জন্য একজন মন্ত্রী আহত হলেন। এর জন্য রাজকন্যাকে লজ্জিত হওয়া উচিত। দেখুন দেখুন, আপনারা যা বলছেন তা হয়তো আপাতভাবে সত্যি, কিন্তু দুর্ঘটনা তো যে কোনো সময় যে কোনো ব্যক্তির দ্বারা ঘটতেই পারে। তা হয়তো পারে প্রধানমন্ত্রী মশাই, কিন্তু দেশের একজন রাজকুমারীর কাছ থেকে এরকম দায়িত্বজ্ঞানহীনতা আশা করা যায় কি? ঠিকই বলছেন আপনারা, তবে আমার বিশ্বাস এই ঘটনার জন্য খনা নিশ্চয়ই চূড়ান্তভাবে লজ্জিত। আবারও একটা কথা বলতে চাই, নারী হিসেবে রাজনীতির ভেতরে প্রবেশ করা হয়তো আমাদের মানায় না, কিন্তু যেহেতু এই ঘটনার সঙ্গে একজন নারী জড়িত, তাই আমি আপনাদের সকলের অনুমতি নিয়ে কিছু কথা বলতে চাই। বলুন। দেখুন, খনা সিংহলের ভাগ্যলক্ষ্মী, এ কথা স্বীকৃত। আর খনার জন্যে সিংহল বহুবার বহু বিপদ থেকে রক্ষা পেয়েছে, এ কথাও সত্য। খনা আর 5 জন সাধারণ বালিকার মতো নয়, তাই তো আপনাদের সবার অনুমতিক্রমে সে বিদ্যা শিক্ষা এবং অস্ত্র শিক্ষার লাভের অধিকার পেয়েছিল, কি তাই তো? ঠিকই, একদম ঠিক মাসুমা। তাহলে আজ একটি মাত্র ঘটনার জন্যেই আপনারা খনাকে দোষী সাব্যস্ত করতে চান? আর খনা তো গোপনে অস্ত্র শিক্ষা নেয়নি, সবার সামনে সবার অনুমতিক্রমেই সে এই শিক্ষা নিয়েছিল। তাহলে তাকে চূড়ান্ত শাস্তি দেওয়ার আগে আপনাদের একবার ভেবে দেখা উচিত নয় কি? হ্যাঁ, কিন্তু তবু এরকম একটা ঘটনা এত সহজে মেনে নেওয়া যায় কি? রাজকুমারী যে অপরাধ করেছেন এ কথাও তো সত্য। অবশ্যই সত্য, তবে অপরাধ কথাটা বোধ করি এক্ষেত্রে খাটে না। ঠিক তাই, এটি একটি দুর্ঘটনা, এবং আমার স্থির বিশ্বাস খনা নিজে এই ঘটনার জন্য চূড়ান্তভাবে লজ্জিত। একজন নারী হিসেবে
আপনাদের কাছে আমার প্রার্থনা। দেখুন, খনার এই একটি ঘটনার জন্য ও পূর্বে দেশের প্রতি যে কর্তব্য পালন করেছে, দেশের প্রতি যে অবদান রেখেছে, তা আপনারা দয়া করে ভুলে যাবেন না। শত্রুর বিরুদ্ধে যেভাবে জয় চেয়েছিলাম, ঠিক সেইভাবেই পেলাম। কতদিন কতদিন এমন সুযোগের অপেক্ষায় ছিলাম, আজ সে জয় সুনিশ্চিত হলো। দিদি, এখনো কিন্তু অনেকটা পথ অতিক্রম করা বাকি, আর সেই পথ অতিক্রম করতে না পারলে কিন্তু সব বৃথা হয়ে যাবে। না বোন, না, এমন অশুভ কথা বলো না। আমাদের জয় সুচারুভাবেই সম্পন্ন হবে, এখন শুধু সময়ের অপেক্ষা। জানি দিদি, জানি এখন শুধু সময়ের অপেক্ষা। তবে দিদি, খারাপ দিকটাও তো ভেবে রাখা দরকার, যাতে আমাদের পরিকল্পনায় কোনো রকম কোনো দুর্বলতা না তৈরি হয়। হবে না বোন, হবে না। রাজকুমারী খনার যেই জায়গাটায় থাকা উচিত ছিল, তাকে আমরা ঠিক সেই জায়গাটাতেই পাঠিয়ে দিয়েছি। খনা সবার কথা খুব ভাবে, তাই না? সবার উপকার করতে চায়। এখন দেখি খনার উপকার করার জন্য কে এগিয়ে আসে। রাজকুমারী খনা আর কোনো দিনও মাথা তুলে দাঁড়াতে পারবে না বোন। এখন তো ও নিজের উপকারই নিজে করতে পারবে না। শুধু কি তাই দিদি? খনা, ঐশিকা, জয়দ্রথ, উপতিষ্য, দেবী জাহ্নবী কেউ জানেন না আরো কত কি তাদের জন্য অপেক্ষা করে আছে। ক্রমশ সব প্রকাশ পাবে, আর তাদের সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাবে। মেহের, মেহের, আমার একটু প্রাসাদে পৌঁছে দিতে পারবে? হ্যাঁ, তা দিতে পারি। আসলে মিহির, বিগত 3 দিন দেখা হয়নি তো, তাই একটু অপ্রিয় ঘটনা কিছু ঘটে গেল। মিহির, আমার একটা কথা দেবে? কি কথা? আমাদের মধ্যে যাই হোক না কেন, আমরা কখনো নিজেদের বন্ধুত্বের ওপর আঁচ পড়তে দেব না। আচ্ছা, কথা দিলাম। আচ্ছা খনা, বিগত 3 দিন ধরে তুমি কি নিয়ে অধ্যয়ন করেছো? ও, তোমাকে তো বলাই হয়নি মিহির। জানো, আমি তারা নিয়ে গণনা করতে গিয়ে একটা অদ্ভুত জিনিস দেখেছি।
কি দেখেছো? আমরা সব সময় তোমার জন্য আছি, তোমার জন্যই আমরা জল জল করতে থাকি। তাই? হ্যাঁ গো তাই। কিন্তু আমারও যে সবসময় তোমাদের দেখার প্রয়োজন হয় না, আমিও যে সব সময় তোমাদের অনুভব করতে পারি। অনুভব করতে পারো? হ্যাঁ পারি। ঠিক আছে, তাহলে চোখ বুঝো, বুঝে নিজের হাত বাড়াও। এর অর্থ কি? জানি না মিহির, তবে সবকিছু শান্ত না হওয়া পর্যন্ত আমি এই কথাটা প্রাসাদে কাউকে বলতে পারছি না। সবকিছু শান্ত হওয়া মানে? কি হয়েছে প্রাসাদে? মিহির, একটা দুর্ঘটনা ঘটে গেছে। আমি জয়মের কাছে এক বিশেষ অস্ত্রবিদ্যা শিখছিলাম, আর ভুলবশত খাদ্যমন্ত্রী মশাই আমার জন্য আহত হন। তারপর? এখনো কিছু জানি না মিহির, হয়তো প্রাসাদে এই নিয়ে চর্চাও চলছে। আশ্রম থেকে ফিরে সবকিছু জানা যাবে। তুমি আমার কাছে কি চাও খনা? মেহের, আমি তোমার কাছে তোমার সাহায্য চাই। আমার মনে হচ্ছে সিংহলে আরো বড় কোনো বিপদ ঘনিয়ে আসছে, কিন্তু আমি সম্পূর্ণ নিশ্চিত না হওয়া পর্যন্ত এই কথাটা আমি কাউকে বলতে পারছি না মেহের। তাই মেহের, তুমি যদি আমাকে সাহায্য করো তাহলে খুব ভালো হয়। আমার যোগ্য পবিত্র হয়ে গেছে, আমি সিংহলের ভবিষ্যতের রাজপুরোহিত। তাই সিংহলের স্বার্থে এখন থেকে কিছু করা আমার কর্তব্য। তার মানে তুমি আসবে, তুমি আমার সাহায্য করবে? করব। আমি নিশ্চয়ই আজ সন্ধেবেলায় এই গণনায় তোমায় সাহায্য করব। এখন চলো, বিলম্ব হচ্ছে।